বিশ্ব রাজনীতির মঞ্চে যেন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছি আমরা। সময় যেন থমকে গেছে, ঘড়ির কাঁটা ঘুরছে, কিন্তু সবার নিঃশ্বাস বন্ধ। আজ কয়েক ঘন্টার ব্যবধানে একের পর এক চমকপ্রদ ও উদ্বেগজনক ঘটনা প্রবাহ, যা আভাস দিচ্ছে খুব বড় কিছু ঘটে যেতে পারে আজ কিংবা খুব শিগগিরই। জার্মানির বাভারিয়ায় G7 সম্মেলন চলছে, কিন্তু ট্রাম্প সেই সম্মেলন শেষ না করেই হঠাৎ ফিরেছেন ওয়াশিংটনে। কেন? হোয়াইট হাউসে অজানা বৈঠক, কেন এই তড়িঘড়ি ফিরে আসা? ট্রুথ সোশ্যালের প্রেসিডেন্ট ট্রাম্পের একটি পোস্টে হুলস্থুল পড়ে গেছে। তিনি তেহরানের সাধারণ মানুষকে শহর ছাড়ার আহ্বান জানিয়েছেন। কূটনৈতিক ভাষায় একে ব্যাখ্যা করা যাচ্ছে না। যুদ্ধের প্রস্তুতি নাকি যুদ্ধের হুঁশিয়ারি? নেতানিয়াহু বারবার চাইছেন আমেরিকা যেন সরাসরি সামরিক অভিযানে যুক্ত হয়, কিন্তু যুক্তরাষ্ট্র কংগ্রেসে চলছে ভিন্ন সুর। বার্নি স্যান্ডার্স আজ পেশ করেছেন নো ওয়ার এগেইনস্ট ইরান অ্যাক্ট, যা প্রেসিডেন্টকে কোনো সামরিক পদক্ষেপ নিতে কংগ্রেস অনুমোদন ছাড়া নিষিদ্ধ করবে। তেহরানের জাদুঘরগুলো থেকে পুরনো সভ্যতা নিদর্শন সরানো হচ্ছে নিরাপদ জায়গায়। শুধুই সুরক্ষা নাকি যুদ্ধের প্রস্তুতি? আজ আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠে ছিল অদ্ভুত দৃঢ়তা, ভয়হীন আত্মত্যাগের আহ্বান। তিনি বলেন, আমার মৃত্যু দিয়ে তোমরা বিচলিত হবে না, অটল থাকো ন্যায়ের পথে। ইসরায়েলের সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে হাইফায়। বিশ্ব মিডিয়ার চোখ বন্ধ করে যুদ্ধ চালানোর অভিযোগ উঠছে। আর ইরান হিব্রু ভাষায় বার্তা দিয়েছে, পুরো ইসরায়েল এখন বৈধ সামরিক লক্ষ্য। চীনের দূতাবাস আজ ইসরায়েল থেকে তাদের নাগরিকদের দ্রুত সরে যেতে বলেছে। যুদ্ধের সম্ভাব্যতা শুধু আলোচনায় নয়, এখন বাস্তব পদক্ষেপে। ইরান জানে যুদ্ধ কিভাবে করতে হয়। দীর্ঘ ইতিহাস, দীর্ঘশ্বাস, সহ্য শক্তি তাদের আছে। অন্যদিকে ইসরায়েল, যে কেবল আক্রমণ করেছে এতদিন, এখন পাচ্ছে পাল্টা আঘাত। শত্রুর ভূমিতে ঢুকে যুদ্ধ করা আর নিজের মাটিতে রক্ত ছড়ানো, দুই অভিজ্ঞতা এক নয়। এখন প্রশ্ন, এই যুদ্ধ থামবে তো, নাকি সামনে আরো দেখতে যাচ্ছি আরেকটি মধ্যপ্রাচ্য বিস্ফোরণ? নিউজ ডেস্ক, 24 ঘন্টা বাংলাদেশ।